রাজধানীর কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় বেশ তৎপরতা ছিল দুই সিটিতেই। দ্বিতীয় দিনে বর্জ্য কেমন অপসারিত হয়েছে জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। তিনি আছেন রাজধানীর। মিন্টু, আপনি যেখানে আছেন সেখানকার বর্জ্য ব্যবস্থাপনার খবরাখবর জানাবেন আমাদের। দিনের মতো কোথাও কোথাও পশু কোরবানি চলছে, পাশাপাশি যদি বলি সেক্ষেত্রে পরিচ্ছন্নতা যে কার্যক্রম সেটিও চলমান রয়েছে। আমরা এসেছি মিরপুরের কাজীপাড়ায়। কাজীপাড়া আমরা শ্যাওড়াপাড়ার দিকে দেখেছি যে সিটি কর্পোরেশনের যে লোকজন পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারা সড়কে বিভিন্ন জায়গায় যে ব্লিচিং পাউডার, সেই ব্লিচিং পাউডার সেটি ছিটাচ্ছে। এর পাশাপাশি কোথাও কোথাও কিন্তু আসলে যে বর্জ্য, সেই বর্জ্যও কিন্তু আসলে পড়ে রয়েছে। সেক্ষেত্রে যেহেতু বিশাল একটি কর্মযজ্ঞ, এর ফলে সিটি কর্পোরেশনের যে লোকজন তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে আজকেও কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে পশু কোরবানি দেওয়া হচ্ছে এবং সেটির যে বর্জ্য সেটিও বিভিন্ন যে ডাস্টবিনগুলো রয়েছে সেই ডাস্টবিনগুলোতে ফেলা হচ্ছে। সেক্ষেত্রে এই যে কাজীপাড়া যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু অন্য সময় বলা যায় যে স্তূপ আকার থাকে, সেই তুলনায় বলা যায় আজকে সেই স্তূপ অনেকটাই কম রয়েছে। তবে ব্যক্তিগত পর্যায়ে যে সচেতনতা সেটিও কিন্তু বেশ জোরদার রয়েছে। এক্ষেত্রে প্রচারণার একটি বড় ভূমিকা রয়েছে। আশঙ্কা করা হচ্ছিল যেহেতু সিটি কর্পোরেশনের কার্যক্রম অনেকটা সীমিত হয়ে গেছে, বিশেষ করে কাউন্সিলরগুলো নেই, ফলে এই পরিচ্ছন্নতা কার্যক্রম এবার ঢিলাঢালা হবে কিনা। সেক্ষেত্রে আমরা বলতে পারি এখন পর্যন্ত যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালো, যে প্রশংসিত কার্যক্রম। তা এরপরও কোথাও কোথাও জায়গায় এখনও কিন্তু ময়লা আবর্জনা সেটি দীর্ঘক্ষণ ধরে পড়ে থাকছে। আশা করা যায় যে দ্বিতীয় দিনের মতো যে কোরবানি হচ্ছে সেই পশুর বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। এর পাশাপাশি আরেকটি জানিয়ে রাখি যে রাজধানীর মধ্যে যে অস্থায়ী পশুর হাটগুলো রয়েছে সেই পশুর হাটগুলোর অনেক জায়গাতেই কিন্তু যে আবর্জনা, সেই আবর্জনা সরানো হয়নি।